এই শোন, একটা কথা আছে জানোস, কুত্তার লেজ গিদিয়ে মাছলে সোজা হয় না জানোস। তো হেলমেট এটা কেন? এটা কি বুঝতে পারছো? তাহলে আর উল্টা যাবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে রৌদ্রের চাপে আমার গলা দিয়ে শব্দই বের হচ্ছে না। আজকের রৌদ্রটা প্রচণ্ড প্রচণ্ড ভারী। আর আজকে যেদিনে ভিডিওটা রেকর্ড করতেছি সেদিন হচ্ছে দুর্গাপূজার বিজয়া দশমীর দিন, অর্থাৎ আজকে হচ্ছে সরকারি ছুটির দিন। ওফ, আর এই সরকারি ছুটির দিনে মানুষজন একটু বেরোবে, ঘুরবে টুরবে, একটু আনন্দ করবে না, এই দিনে ওঠা লাগবে এরকম রৌদ্র। ওফ, এখন চলে যাচ্ছি আমারই একজন দর্শকের সঙ্গে একটু দেখা করতে। আসা যাওয়ার পথেই তার অবস্থান, তার সাথে আমার এই জীবনে দেখা হয়নি, আজকে দেখা হতে যাচ্ছে। তার নাম্বারটা নিয়ে নিয়েছিলাম, বলছিলাম যে ভাই যেহেতু আসা যাওয়ার পথে, সুতরাং আপনি টেনশন করেন না, আপনার সঙ্গে আজকেই দেখা করব। বাস এই জন্য ঢুকে গেলাম এখন 40 ফিটে। হ্যাঁ রে, ঢাকা শহরে খালি ফিট টিট ভরে গেছে, 60 ফিট, 40 ফিট, 300 ফিট, 100 ফিট। উফ, শুধু ফিট আর ফিট, শুধু ফিট আর ফিট। ওরে বাবা, দেখছেন টিভিএস এক্সেল 100-এর কি গুণ। এক পাশে গ্যাস সিলিন্ডার কীভাবে বাইদা নিয়ে যাইতেছে, সাহস আছে রে ভাই লোকটার। বাইকও তো মানে আসলে ইনব্যালেন্স হয়ে যায়। এত রিস্ক জীবনে নেই আর কি দরকার, আমি এটাই বুঝি না। আবার বাঙালি তো হচ্ছে আমরা বীরের জাতি। আচ্ছা, আমরা দাঁড়াইতে হবে এখন ডাইন দিকে। আমরা বাঙালিরা তো হইলাম বীরের জাতি, আমরা যোদ্ধা জাতি। সুতরাং আমাদেরকে এর চাইতে আরও বড় বড় ঝুঁকি নিয়ে চলতে হবে। ওরে বাবারে, আমি যেখানে দাঁড়াইছি এন তো রৌদ্র পুরা ফাড়ায় বালাবে। এখানে দাঁড়াবো না, এখানে দাঁড়াবো না, এখান থেকে সইরে দাঁড়াই, ফাড়ায় বালাবে রৌদ্র। এইখানে একটা ডগি আছে পার্কিং স্পটে বসে। এই ডগি, এই ডগি, আমি ডগিটার পাশে দাঁড়াবো। আরে আবার এখানে এসে দাঁড়াইলাম, এখানে আবার হচ্ছে দোকান, মানে পুরা মাথা নষ্ট। এখানে দাঁড়াই, কি আরামে ঘুমাই আছে। এই এখন কয়টা বাজে? এই জানোস এখন কয়টা বাজে? দেখাইতেছি, এই দেখ এখন বাজে 12:22। দেখছস এখন বাজে কয়টা? এই দেখ 12:22 বাজে, দেখছস? এখন ঘুমাস কেন? এখন ঘুমাস কেন বেয়াদব? এই ওঠ, সারা রাত্র কি করছস? গেম খেলছস? কি গেম খেলছস ক? হ্যাঁ, কি করছস সারা রাত্র বেয়াদব? এখন বাজে 12:22। 12:23 হয়ে গেছে এখন, আর তুই এখন ঘুমাইতেছস বালুর উপরে? হ্যাঁ, নবাব হয়ে গেছস? হ্যাঁ, খালি বাপের হোটেলে খাস আর ঘুমাস। ওঠ ওঠ, হ্যাঁ যা, যা গোসল দে, যা ওঠ। এই যা গোসল দে, যা যা গোসল দে, যা। ওই যে আরো 2 নবাব। এই কিরে, এই এটার খবরই নেই, এটা তো যা উঠছে। এই ও টের পাইছে। এই নবাবের দল, এখন শুয়ে রয়েছিস কেন? হ্যাঁ, আরেকটা আছে, এই যে আরেক নবাবরে পেয়ে গেছি। এই কিরে, এই নবাব, এই এই কি কথা কান্দে বাতার যায় না? হ্যাঁ, কান্দে বাতার যায় না, যা। ওই যে ওইটা আবার ওই নাকি বইছে। এই কিরে, তোর এতে তুলে দিছি, তুই আর ঘরে নাইছিস কে? এই বেয়াদব, কইছি না গোসল দিতে, যা গোসল দে, যা গোসল দে, যা বেয়াদব। এমন মারি দিমো বেয়াদবের দল। বেলা বাজে 12টা, এই যে 24 মিনিট হয়ে গেছে, এদের কোনো খবরই নাই। দল বাইন্দা বাইন্দা রাস্তার মধ্যে ঘুরতেছে। হ্যাঁ, যা। এই কিরে, তুই আবার আমার কাছে, তোরে কইছি গোসল দিতে, তুই আবার আমার কাছে আইছিস কে? বেয়াদবের দল, পড়া নাই শোনা নাই। দুপুর বাজে 12:24, ওনারা গেছে বালুর মধ্যে ঘুমাইতে। কত বড় সাহস! তাও আবার আরেক বেটার টাকা দিয়ে বালুগুলো কিনছে, এটার মধ্যে ঘুমাই রয়েছে। কি সাহস রে বাবা, এগুলো ভাবা যায়? হ্যাঁ, এমনি দিনকাল ভালো না,
এর মধ্যে আবার বালুর উপরে কে ঘুমায়। কি শয়তান রে ভাই, কি শয়তান! দেখ আবার আইসা শুইছে। এই একটা কথা আছে জানোস? এই শোন, একটা কথা আছে জানোস? কুত্তার লেজ গিদিয়ে মাছলে সোজা হয় না, জানোস? চিনোস কুত্তা চিনোস? হ্যাঁ, এই তোকে হয়েছে এই অবস্থা। তুই আইসস, তারপরে ওইটা কই, ওই যে ওই শয়তানটাও আইছে, আর ওই যে ওই শয়তানটাও, ওইটা ওইটা বালুর চিপার মধ্যে। হ্যাঁ আসতেছি, ওইটা বালুর চিপার মধ্যে। শয়তানের দল, কি অবস্থা! ভাই কেমন আছেন? ভালো আছেন? আম্মু বলছে ড্রাইভ স্লো, আসলে কি স্লো চালান? জি ভাই, আমি খুবই সতর্কতার সাথে হচ্ছে চালাই। কেউ কেউ আছে খুব রাফ অ্যান্ড টাফ চালায়, কিন্তু নিজেকে খুব স্কিল রাইডার দাবি করে, বলে যে না আমিও সতর্ক চালাই, এরকম না তো আবার? না না ভাই, আমার একমাত্র খুব যদি ইম্পর্টেন্ট খুব আপনার কাজ না হ্যাঁ থাকলে আমি হচ্ছে স্পিডিং আপনার করি না। আচ্ছা, একটা আছে আপনার মনে করুন হচ্ছে ইসে আপনার প্রয়োজনে, আর একটা আছে ইচ্ছাকৃতভাবে। আমি কখনো না আপনার অনেক সময় তো মানুষজন জোর করে আপনার প্রয়োজন বানায় নেয়, তাগিদ বানায় নেয়। না না, আমার খুব আমার কিন্তু যতই আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমার কিন্তু যতই তারা থাকুক, যদি ট্রেন ফেলে হয়ে যায় হবে সমস্যা নেই, তারপরও আমি ওই ইয়েতে যেতে চাই না আর কি। আর বাকিটা আল্লাহর হাতে। স্পিডিং একটা সময় আপনার করতাম যখন হচ্ছে ছোট ছিলাম, আপনার হচ্ছে ইন্টারভিউ পড়তাম তখন। আচ্ছা, যখন আপনার হচ্ছে আপনার বুঝলাম যে আসলে এটা আপনার ব্যাপারটা আপনার হচ্ছে, মানে যখন আপনার মধ্যে ম্যাচুরিটি আসছে। হ্যাঁ যখন ম্যাচুরিটি আসছে তো হেলমেট এটা কেন? এটা কি ইসের মধ্যে ইউজ করা জন্য আপনার তার মহল্লায় সিটির মধ্যে। আরে এমনি একটা আপনার কেন সিটিতে কি অ্যাক্সিডেন্ট হইতে পারে না? গুরুতর অ্যাক্সিডেন্ট হইতে পারে না যদি একটা বাস আপনার উপর দিয়ে উঠে যায়? তখন একটা হেলমেট আপনার করি, আপনার সিলভারের একটা ইউজ করি। যাই হোক, আপনার অ্যাটলিস্ট একটা .EC সার্টিফাইড হেলমেট নিতে হবে। এটা আপনি শহরে চালান আর বাইরে চালান, এটা কোনো কথা না। মানে মেইন কথা হচ্ছে বাইকে উঠবেন, আপনার সার্টিফাইড হেলমেট কনফার্ম। এগুলো তো আপনার কোনো প্রোটেকশন দিবে না, বরঞ্চ এটা যদি ভাঙে, ধরেন একটা অ্যাক্সিডেন্টে এটা বড় একটা ইম্প্যাক্ট হইলো, এটা তো ইম্প্যাক্টটা নিতে পারবে না, বরঞ্চ এটা ভেঙে প্লাস্টিকের খণ্ড খণ্ড অংশগুলো আপনার ব্রেনটারে মাথাটারে আরও জখম করে দিবে। এই হচ্ছে ব্যাপার। আমি এমনিতে যখন আপনার ইসে উঠি, হাইওয়েতে উঠি, আপনার আমার হচ্ছে হোম টাউন আপনার হচ্ছে ঝিনাইদহ। আচ্ছা, হেলমেটটা আপনি পরেন তো, পরেন। আজকে আপনার ইন্টারভিউ পড়ছেন? আচ্ছা যাক, আমি এই জিনিসটা দেখতেছিলাম যে আপনি ক্লিপটা লাগান কিনে, কারণ আমাদের দেশের অনেক মানুষ আছে কি করে হেলমেটটা কোনো রকমের মাথার মধ্যে দৌড় দেয়। বাট এই ক্লিপটা কেন দিছে? ক্লিপটা না থাকলে তো আপনি একটু ঝাঁকুনি খাইলে বা একটু ইম্প্যাক্ট হইলে টাস করে হেলমেটটা খুলে যাবে। এটা দেখতে যাচ্ছিলাম আর কি। যাক, ভালো লাগছে প্র্যাকটিসটা। বাইকের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে, বাট আপনার এটা মাইলেজটা আচ্ছা আচ্ছা কম পাচ্ছে, 38 আচ্ছা 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 40 এমন পাচ্ছে। বুঝতে পারছি। আরেকটা জিনিস বলি আপনার, এই যে আপনি হেলমেটটা এখানে ঝুলাইছেন না, এইটা আর কখনো এখানে ঝুলাবেন না। এটা কিন্তু অনেক ঝুঁকি, আপনার ঝুঁকি না কিন্তু, এটা আরেকজনের ঝুঁকি। এইটা ঝাঁকুনিতে এগুলো তো খুব নরম, ছিঁড়ে যায় ক্রমাগত ঝাঁকি খাইতে খাইতে। দেখবেন রাস্তায় পড়ে গেছে, হেলমেটটা আমি এত হ্যাঁ দেখবেন যে রাস্তায় পড়ে গেছে, ওই দিক থেকে একটা যানবাহন আসতেছে, সে কিন্তু ভেবা চাকা খায় যাবে, এটা স্লিপ করে সে পড়ে যেতে পারে। আমি অনেক মানুষকে দেখি তারা এইভাবে হেলমেট রাখে, বাট এটা খুবই রিস্কি। আমি নিজেই কয়েকদিন পড়ছি এরকম পরিস্থিতিতে। ওকে, এখন হচ্ছে চলে যাওয়ার পালা। তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ এই পানি পানি রে পানি, খুব খুব অশান্তিতে আছি, খুবই অশান্তিতে আছি রে ভাই। আচ্ছা যাক, বেচারা পানিটা দিয়ে নেক, দেখ সমস্যা নেই, থাক বেচারা, থাক দিয়ে নেক, বেচারা পানিটা দিয়ে নেক। বেচারার প্রফেশনাল ডিউটি করতেছে। এখন আমার বাইকও এখন প্রফেশনালভাবে পানি দিয়ে ভিজে গেছে। ওহ, কি আর করার। সেটাই, ঠিক আছে ভাই, আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। এক ওসিলায় বাইকটা কত পার্সেন্ট বলবো, 2% ওয়াশ হয়ে গেছে। ভালো হয়েছে, এতক্ষণ ভাইয়ের সাথে বসে প্রচুর কথাবার্তা হয়েছে, প্রচুর কথা বলতে বলতে খিদা লেগে গেছে। তো এখন পরে আড্ডা মারতে মারতে চা এটা সেটা খাওয়া দাওয়া হলো, ভালো লাগছে, অনেক আড্ডা হয়েছে। বিজয়া দশমীর ছুটির উপহার এই মাত্র আমি গ্রহণ করে ফেলেছি।
করে ফেলেছি। উপহার হচ্ছে এই ট্রাফিক সিগন্যাল মুক্ত বসিলার এই চৌরাস্তার মোড়, দেখছেন? আমি তো জানি আমার সামনে একটা উপহার আছে, আর এই জন্যই তো আমি আজকে এই রাস্তাটা ধরে আসছি, নাইলে লাউতলা খাল দিয়ে বের হয়ে যেতাম। বিজয়া দশমীর ছুটির প্রভাব দেখেন এই টাইমে। এই যে এখন বাজে হচ্ছে বেলা 2:24। অন্য কোনো দিন হইলে এই টাইমে এই জায়গার অবস্থা কি এরকম থাকতো? এত সুন্দরভাবে সংসদের গণভবনমুখী রাস্তা। ওরে কি পার্বত্য চট্টগ্রামে চলে আসছি নাকি? কি উঁচু উঁচু পাহাড়! ও সেই লাগতেছে, সেই সেই কি পাহাড়, অস্থির। আরে কি করালাম, পাহাড়ের গোড়ায় একটা বাচ্চা সাইকেল নিয়ে দাঁড়ানো। বাবু, কি নাম তোমার? কি নাম? কি নাম তোমার? নাম কি? তানবীর। তোমার সাইকেল তুমি চালাতে পারো? কিভাবে চালায় সাইকেল? কিভাবে চালায়? ও সেই রকম তো, তুমি ওতে ভালো পারো। তোমার সাইকেলই তো নাই। কিনা দেয় না কেন? দেয় না কেন? দেয় না কেন? ওই যে তানবীর এদিকে সাইকেল চালায়া আসতেছে, ও আমারে দেখাই দিয়েছে। কিন্তু তানবীর এদিকে আসো, তুমি একটা কাজ ঠিক করো নাই। সেটা কি জানো? আজকের পর থেকে তোমার এই কাজটা মানতে হবে। এই যে তুমি এদিক থেকে গেছো, গিয়া তুমি এদিক থেকে এমনি আসছো, তাই তুমি কি সোজা আসছো না উল্টা আসছো? উল্টা আসছো। তাহলে উল্টা যাও কি ঠিক? আর যাবা উল্টা কখনো? তুমি যদি আমাকে দেখাইতে চাইতা তাহলে তুমি কি করতে পারতা জানো? তুমি সোজা গিয়ে এদিক থেকে ঘুরে এদিক দিয়েও আসতে পারতা, এদিক দিয়েও আসতে পারতা, অথবা এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে হয়ে তারপর তুমি এমনি ঘুরে আসতে পারতা। বুঝতে পারছো? তাহলে আর উল্টা যাবা। আচ্ছা, উল্টা গেলে কি হয় জানো? কারণ ওই পাশ থেকে যে গাড়িগুলো আসে তোমার উল্টা, ওরা অনেক সময় ধোকা খাইয়া যাবে, ডস খাইয়া যাবে। ডস খাইয়ে দেখা গেলো তোমার গায়ে লেগে গেল, তখন তোমার একটা অ্যাক্সিডেন্ট হবে না? বুঝতে পারছো? আর কখন উল্টা চালাবা এটা মাথায় রাখবা সবসময়, কোনো সময় উল্টা যাবা না। তোমার বন্ধুরা যদি উল্টা যায়, তুমি ওদেরকে বলবা উল্টা যাতে না যায়। যদি তারা তোমার কথা না শুনে, না শুনুক, কিন্তু তুমি ঠিকই সোজা যাবা। তোমার নাম কি? তাজবিন। বুঝতে পারছো কি বলছি? কখনো উল্টা চলবা না। তোমার বন্ধু অন্যরা যদি যায়, ওদেরকে নিষেধ করবা যাইতে। যদি ওরা তোমার কথা না শুনে, তাহলে ওরা ওদের মতো যাবে, কিন্তু তুমি উল্টা যেতে পারবা না। বুঝতে পারছো? দুপুরে খাওয়া দাওয়া করছো? দুপুরে খাওয়া দাওয়া করছো? আর তুমি তাহলে এখন রাস্তায় কেন? রাস্তায় কি করো এখন? ওহো, ঘরে গরম লাগছে, বুঝছি। হ্যাঁ, আজকে গরম অনেক বেশি। ঠিক আছে, যাও, সাবধানে সাইকেল চালাবা। হ্যাঁ, যাও। অনেকক্ষণ পরে ক্যামেরা অন করছি, ভুলেই গেছিলাম যে ব্লগ করার উদ্দেশ্যে আজকে ক্যামেরাটা চালু করছিলাম। যাক, ভাগ্যিস মনে ছিল। আর কিছু বলার নাই, রাত্র হয়ে গেছে। এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা আজকের এই ব্লগ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করিবেন। খোদা হাফেজ।